সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ৫ দাবি মেনে নিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আলটিমেটাম। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব সংবাদ, ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ৭ কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৭ কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন। মঙ্গলবার ২৮ জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই জরুরি সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন। এর আগে আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। বৈঠক শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, সরকার আমাদের ৬ দফা দাবির বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হয়েছে। আমরা কর্মসূচি দিয়েছিলাম ২৪ ঘন্টা, আর ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেব না। এবং নিউ মার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। ৫ দাবি মেনে নিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আলটিমেটাম। ১ মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুসহ ৫ দফা দাবি জানিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ২৮ জানুয়ারি ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত ৭ কলেজ শিক্ষার্থীদের ব্রিফিং থেকে এসব দাবি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, ৭ কলেজের সামনে দিয়ে ঢাবির পরিবহন চলাচল করতে পারবে না, এমন সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। আমরা চাই না এ বিষয়ে নতুন করে কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রো ভিসি মাহমুদ আহমেদকে সরানো না হলে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়। এছাড়া রাকিবকে মারপিট করা পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও উস্কানিদাতাদের বিচারও করতে হবে। এছাড়া আহত ও প্রো ভিসির কার্যালয়ে অপমানের শিকার শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান বের করার চেষ্টা করা হবে বলে তারা জানান। তাদের দেওয়া দাবিগুলো: ১. শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা দিতে হবে। ২. ১ মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে হবে। ৩. পূর্ব ঘোষিত রুটিনের মধ্য দিয়ে ক্লাস পরীক্ষা চলমান রাখতে হবে। ৪. বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব বিষয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করাতে হবে। ৫. সংকট নিরসনে শিক্ষার্থী ৭ কলেজের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি সহ অন্য স্টক হোল্ডারদের সঙ্গে ২ দিনের মধ্যে টেবিল টকের আয়োজন করতে হবে। এই ছিল শিক্ষার্থীদের ৫ দফা দাবি। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। মঙ্গলবার ২৮ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন তিনি। সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরেই প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গত বছরের ১৫ নভেম্বর নভি সাদ শহরের একটি রেল স্টেশনে ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। গতকাল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারের বড় ধরনের রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। এদিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটো কমান্ডার জংশন অবরোধ করেন। এতে করে রাজধানীর শহর অচল হয়ে পড়ে। নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের উপর প্রতিদিনই হামলা ঘটনা ঘটতে থাকে, কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে এবং একটার সময় ১০০টিরও বেশি শহর ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলন সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গতকাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন কৃষকরা। তারা বিশাল বিশাল ট্রাক নিয়ে সেখানে হাজির হন। পরিশেষে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন।